আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স মোবাইল ডিজাইনে আপনাকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে শিখব পিক্সেল ল্যাবে বাকি টুলসগুলো। প্রথমেই আমরা এই টুলসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে পিক্সেল ল্যাবে ডিজাইন করার জন্য গুরুত্বপূর্ণ টুলস রয়েছে। শুরুতেই আমরা এই এখানে এই টুলসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক রকম কালার দেখাবে। আমরা যে কোনো একটা রেড কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে আঁকাআঁকি করতে পারবো নিজের ইচ্ছা মতো, এরকমভাবে। এটার কাজ আমরা পরে বিস্তারিত দেখে নেব। আমরা পরবর্তী টুলসে যাচ্ছি। এই টুলসটি আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা শেপ হলো। এখানে আমরা একটু নিচের দিকে যাই। এখানে একটা কালার দেখতে পাবেন। কালারের আমি একটা কালার নিলাম। এই কালারটা আমাদের শেপে অ্যাড হয়ে গেল। এখন আমরা সবার উপরে যেটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিলে এটা আস্তে আস্তে গোল হয়ে যাবে। আপনার ইচ্ছা মতো এটাকে করতে পারবেন। আমি এটাকে একটু ছোট বড় করতে পারি। এখানে ক্লিক করে ছোট বড় করা যায়, এখানে লম্বা করা যায়, ছোট বড় করতে পারবেন। আমি এটাকে এই কর্নারে এখানে দিলাম। তারপরে আমরা এইটাতে দিলে এটাকে ঝাঁপ এমন দেখাবে। তারপরে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে একটা কালার অ্যাড করা অপশন রয়েছে, স্টক। এইটার কালার আপনারা পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আরো নিচে গেলে আমরা দেখতে পাবো কালারটি একটু ঝাপসা হয়ে যাচ্ছে, এরকম ভাবে করে নিতে পারবেন। এই টুলস দিয়ে আপনারা এভাবে কাজ করে নিতে পারবেন। আমরা এইভাবে করে এটাকে যদি গোল করে নিয়ে এটাকে এমন করে একটু করে নেই, আমাদের একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এরপরে আমরা এটাকে কপি করে নিতে পারি। কপি করলে আমাদের এমন হয়ে গেল, আমাদের একটা ডিজাইন হয়ে গেল। গ্রাফিক্স ডিজাইনের জন্য এই বেজি টুলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই টুলসে ক্লিক করার সাথে সাথে এমন একটা রেখা বা দাগ দেখা যাবে। আমরা এইটার 3টা অপশন দেওয়া আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে 3টা অপশন দেওয়া রয়েছে। এখানে আপনারা প্রথমে যদি এই রেখা বাড়াতে চান তখন এটাকে ক্লিক করলে এমন রেখা বাড়বে। তখন এই মাঝখানের অপশনে আনলে এটাকে আপনার নিজের ইচ্ছা মতো সেট আপ করে নিতে পারবেন। এইখানে ক্লিক করলে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বাঁকাতেরা করে নিতে পারবেন।
এভাবে আমরা, আর এখানে তিনটা টুলস, কয়েকটা টুলসের অপশন রয়েছে। এটাকে আপনারা এখানে ক্লিক করে এখানে দিলে এটা ডিলিট হয়ে যাবে, আর এখানে লাগলে অ্যাটাচ হয়ে যাবে এই টুলসে। আমরা অ্যাটাচ করে দেওয়ার পরে এবার এখানে নিচে গেলে কালারের অপশন দেখতে পাবেন। এখান থেকে একটা কালার আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের এখানে একটা শেপের কাজ হয়ে গেল, ডিজাইন হয়ে গেল। এখান থেকে আমরা বিভিন্ন কালার সেট করতে পারবো। তারপরে আমরা আরও নিচে গেলে দেখতে পাবো আর একটা কালারের অপশন। এই কালারের অপশনটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা কালো রেখা, কালো দাগ রং রয়েছে। এই রংটাকে আমরা পরিবর্তন করার জন্য এই বেজি টুলে যেয়ে আমরা এই নিচের অপশনে একেবারে নিচে এখানে কালার অপশনে ক্লিক করলে এক হয়ে যাবে। আবার আমরা জুম আউট করে নিলাম। এবার আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে অনেকগুলো টুলস দেখতে পাবো। এখানে ডিলিট করা যায়, এটা দিয়ে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। এটাতে কপি করতে পারবো। আমরা এই কালারস অপশনে গেলে এটার কালারকে পরিবর্তন করে নিতে পারবো। এরপরে আমাদের অপাসিটি কমিয়ে নিতে পারবো, বাড়িয়ে নিতে পারবো। আমাদের এখানে আরও অপশন রয়েছে, এগুলো আপনার এখানে ক্লিক করলে দেখবেন পিছনে একটা ঝাপসা রয়েছে, এখানে রং পরিবর্তন করে নিতে পারবেন। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আপনারা যদি এই ক্লাসগুলো বারে বারে পুনরায় দেখতে থাকেন, চেষ্টা করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ ক্লাসগুলো আপনাদের টুলসগুলো আপনারা অবশ্যই ক্লিয়ার হতে পারবেন। আর একটা কথা, আমি আপনাদেরকে হয়তো ভালো করে বোঝাতে পারছি না, এজন্য আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।